আরবি হ্যাঁ কি করছো? চিপস কিনেছি একটা। চিপস কিনেছো? এটা কি চিপস দেখি? ডিটোস। হ্যাঁ তোমার এটা খেতে ভালো লাগে? হ্যাঁ এটার মধ্যে কাটা আছে কিন্তু। তাই? হ্যাঁ। আচ্ছা, একটা ম্যাজিক দেখবে? তোমার চিপসটা হাতের উপরে নাও, ম্যাজিক করে দেখো এটা একটা পটেটো বানিয়ে দেবো। দেখবে ম্যাজিকটা? দেখো আমি খুব ভালো ম্যাজিক পারি। ছু মন্ত ছু, গিলি গিলি ফু। এই দেখো এটা কি বানালাম, এটা হচ্ছে পটেটো। বাহ হ্যাঁ, কেমন হলো জাদুটা? অনেক সুন্দর। তাই? মজা আছে। আমার জন্য মজা আনছো? হ্যাঁ কই দাও তাহলে। এই যে মজা। এই তো মজা, দেখাচ্ছি তোকে, দাঁড়া। দুষ্টু ছেলে। ভাবি, তোমার মাথা তো আমি জানি অনেক বুদ্ধি। তোমার কাছে একটা আমি পরীক্ষা নিব, কেমন বুদ্ধি তোমার মাথায়। ঠিক আছে নাও। তাহলে কি আমি সহজ 10টা প্রশ্ন করবো তোমাকে, না কঠিন একটা প্রশ্ন করবো তোমাকে আমি? আচ্ছা তুমি একটা কোণে নিয়ে আও। কঠিন প্রশ্নটা হচ্ছে, দিন আগে না রাত আগে? দিন আগে। আচ্ছা বাবা, বলো তো কেন দিন আগে? বাবা তুমি না বলছিলে একটাই প্রশ্ন করবে আমাকে? রবি, শুনে যাও, এদিকে আসো। কি আছে বাবা? তোর চাচু আসলে একটা মজু নিয়ে যা। আচ্ছা একটু মজা খেয়ে নি, বাবা বুঝতে পারবে। কি করে? কি মজা। বাবা বুঝতে পারবে না। বাবা এই নাও এনেছি। এখন তোর চাচুরা আসবে না, যা বুঝিটা ফিরে দিয়ে টাকাটা নিয়ে আয়। বাদ দাও তো, অনেক কাজ করেছি, অনেক পরিশ্রম হয়েছে। যে শীত পড়েছে হাত পা বরফ হয়ে গেছে। তাড়াতাড়ি খেয়ে একটু শুভ কই না, ভাত দাও। বাবা তুই ভাত খাবি? হ্যাঁ না, দেখছো না আমি হাত মুখ ধুয়েছি, খুব খিদে পেয়েছে। বাবা একটা কথা বলি তোকে। বাবা কোথা থেকে ভাত দিব বাবা? আজকে তো ঘরে কোনো চাল নেই, ডালও নেই। তাই দেখ না বাবা, কয়েকটা ঘুড়ি ছিল, ওটা দিয়ে কয়েকটা পিঠা বানিয়েছি। মা এগুলোই খাই। বাবা এগুলো তো খাওয়ার জন্য বানাইনি রে, বানিয়েছি এই পিঠাগুলো বিক্রি করে যদি কিছু টাকা পাস তাহলে ওগুলো দিয়ে ডাল আর চাল কিনে আনবি, তারপরে তুই আর আমি রান্না করে তারপরে খাবো বাবা। তাই এই পিঠাগুলো বানিয়েছি। ও মা তাই এখনই যাচ্ছি, দাঁড়াও। ছেলেটা এইমাত্র কাজে থেকে এসে আবার এই পিঠাগুলো বিক্রি করতে যাবে। হায় রে আমরা গরিবের কপাল। আসেন না আসেন না, আমার মায়ের হাতে অনেক মিষ্টি পিঠা আছে, ম্যাম ম্যাম খেয়ে যান। একবার খেলে আরেকবার খেতে যাবেন, নিয়ে যান নিয়ে যান নিয়ে যান। আমার মায়ের হাতে পিঠা। কেউ তো আসছে না, সরকারি গেছে। এখান থেকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, একটা পিঠাও তো বিক্রি করতে পারলাম না। তাহলে কি বাড়ি চলে যাব? বলেছে আমাকে এগুলো বিক্রি করে ডাল আর চাল কিনে নিতে, কিন্তু তো আমি একটাও বিক্রি করিনি। এই দিকটা আমার খিদা পেটটাও ধরে যাচ্ছে। কি আর করবো, বাড়ি চলে যাই। হ্যাঁ এখানে তো টাকা পড়ে আছে, এই তো কার টাকা এখানে ফালি রেখে যে যাই, মাকে ভুলি। ও মা পিঠা কি হয়েছে বাবা? মা পিঠা তো বিক্রি করতে পারিনি। কি বলছিস বাবা, এতগুলো পিঠা থেকে একটা পিঠাও বিক্রি করতে পারিস না? কেউ আমাদের পিঠা কিনলো না। না মা কেউ কিনলো না, 500 টাকা পেয়েছি। 500 টাকা পেয়েছিস? দেখি বাবা কোথা থেকে পেয়েছিস? রাস্তায় আসার সময় পথে তার রেখে পড়েছিল। পথে ধারে পড়েছিল? কার না কার টাকা বাবা, এটা তো কিছু করা যাবে না। কি করি এখন এই টাকা? বাবা এটা নিয়ে তুই মসজিদে দিয়ে দিবি, ঠিক আছে? অনেক টাকা আমরা খাবো না, ছুঁইবো না। আল্লাহ আমাদের একটা না একটা ব্যবস্থা করে দিবে, ঠিক আছে বাবা? তাহলে বাবা নে এই কাপড়টার ভিতরে বস, আর এই নে পিঠা, তুই আর আমি এই পিঠাগুলোই খাই, আর কি করবো? তাহলে তুইও খা আর আমিও খাই। এই বাবা তুমি খাও। ঠিক আছে বাবা, এবার তুই খা বাবা। বাড়িতে কেউ আছো গো? আমাকে কিছু খেতে দেবে? এখন আবার কি আসলো মা? কি এসেছে? আমরা তো নিজেরাই খেতে পাচ্ছি না। না বাবা অমন কথা বলতে হয় না, চল তো যে দেখি কে এসেছে। চলো তাহলে। চল যাই, চল দেখি কে এসেছে। আলা কি হয়েছে তোমার? কি চাও আমার কাছে? মা আমারে কিছু খেতে দেন না, অনেক খেতে পেয়েছে না মা, আজকে কোথাও খাবার পাইনি। আরে খালা তুমি আমার কাছে এসে খাবার চাইছো? আমি তো এক অনাহারি খালা। ঠিক আছে তোমাকে আমি খালি মুখে ফিরাবো না, তুমি একটু বসো, আমি আসছি।
বাবা হ্যাঁ। আমাদের ওই পিঠা থেকে না হলে একটা পিঠা ওই বুড়ো তোর নানুটাকে খেতে দিই চল। ঠিক আছে মা, তাই বলো। এই নে ধর তাহলে। আমরা তো নাই বলতে পারবো না, আমাদের তো আসে, এখান থেকে কিছুটা দিলে কোনো ক্ষতি হবে না। যা আল্লাহ আমাদের একটা না একটা ব্যবস্থা করে দেবে, ঠিকই দেখবি। যা দিয়ে আয় বাবা। খালা নাও এই পিঠাটাই খাও, আজকে আমাদের ভাত নেই বুঝেছো, তরকারি নেই, কিছুই নেই। আজকে এই পিঠাটাই তুমি খেয়ে যাও, পিঠাটা খেয়ে এক গ্লাস পানি খেয়ে যাও। আমরাও মা ছেলে এই পিঠাই খেয়েছি। মা যার দিয়ে এসছে তাতেই হবে, আল্লাহ তাহলে ভালো করুক। খালা এখন তুমি তো বলবে এই পিঠা পেলে থেকে যে তোর ঘরে ভাত নেই। আমার ঘরে ভাত নেই, কয়েকটা গুড়ি ছিল, এটা দিয়ে এই পিঠাগুলো বানিয়েছিলাম, ছেলেকে বিক্রি করতে দিয়েছিলাম, ছেলেটা তো বিক্রি করতে পারেনি, নিয়ে চলে এসেছে। পরে এই পিঠাগুলোই মা ছেলে খাচ্ছিলাম, আর এমন সময় তুমি এসেছো। যাক, এটাই তোমার রিজিকে ছিল। মা তুই চিন্তা করিস না, তোর কোনো টাকা অভাব হবেই না, তুই অনেক অনেক টাকার মালিক হবি। আমাকে খেতে দিস না, তোর ভালো হবে। ঠিক আছে মা। যা তুই ঘরে যা, আমি এখন গেলাম। মামা দেখো বিছানার মধ্যে কত টাকা। কোথায় দেখি? হ্যাঁ তো বাবা, এত টাকা কোথা থেকে আসলো? দাদু দাদু বলেছিল অনেক মিষ্টি রেখে গেছে এখানে। বাবা তুই তো ঠিকই বলেছিস, এখানে তো অনেক টাকা। ওই তো বলেছিল দেখিস তো টাকার অভাব হবে না। তা আজকে ভালো কাজ করেছি বলেই আজকে আমাদের এরকম ফল পেয়েছি। বাবা নিশ্চয়ই এগুলো আল্লাহ আমাদের একটা ব্যবস্থা করে দিয়েছি, দেখেছিস? উনি নিশ্চয়ই কোনো ভালো মানুষ। বাবা এই সব কিছুই আল্লাহর ইচ্ছা, তাই না রে বাবা? হ্যাঁ মা, আল্লাহ একটা ভরসা। আল্লাহ আমাদের ভরসা, ঠিকই বলেছিস বাবা। বন্ধুরা আমাদের ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও।